হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমি কার্তিক আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে ঢেঁড়সের পকোড়া। তো সেটা বানাতে কি কি উপকরণ লাগে দেখাবো। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন ঢেঁড়সের পকোড়া বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। ঢেঁড়সের পকোড়া বানাতে কি কি উপকরণ লাগে চলুন তাহলে দেখিয়ে দিই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি ঢেঁড়সের দানাগুলো ফেলে সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি। এখানে পরিমাণ মতো সাদা তেল নিয়েছি, বেসন নিয়েছি, একটু ময়দা নিয়েছি, আর এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। ব্যাটারটা বানিয়ে নেব। বাটির মধ্যে দিয়ে দেবো বেসন, ময়দা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, আদা রসুনের পেস্ট। এবার জল দিয়ে একটা খুব পাতলা না খুব মোটা না একটা ব্যাটার বানিয়ে নেব। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, কড়াই আমি তেল দিয়ে দেবো। ব্যাটারটার মধ্যে এবার একটা করে ঢেঁড়স নেবো, এইভাবে ডুবাবো, ডুবিয়ে তেলে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো। এগুলোকে একটু লাল করে ভেজে নেবো, ভেজে তুলে নেবো, তারপরে এইভাবে সবগুলো এইভাবে ভেজে নেবো। দেখুন আমার ঢেঁড়সের পকোড়া রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।